ওকে, আমরা গেলাম ফাইল থেকে নিউতে যাওয়ার পর আমরা যাব হচ্ছে যে কোনো একটা পেজ, এটা নিয়ে আমি ডাজেন্ট ম্যাটার চিন্তা। ইমেজ থেকে মুড থেকে কি গ্রে স্কেলের কাজ কি করে, গ্রে স্কেল কালারকে সাদা কালো করে দেয়। দেন আমি এখান থেকে ব্ল্যাক কালার নিয়ে কন্ট্রোল এ দ্বারা কি পুরো ক্যানভাসটা সিলেক্ট হলো। আমাদের ইলাস্ট্রেটর বলে আর্টবোর্ড, ফটোশপে বলে ক্যানভাস। এই পুরো ক্যানভাসটা সিলেক্ট হয়ে গেল, পরে অল্টার ব্যাকস্পেস দিয়ে কালো কালার করে দিলাম, কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট নাকি। তারপর যাব হচ্ছে ফিল্টার থেকে নয়েজ থেকে কি দেবো, অ্যাড নয়েজ দিয়ে দেখেন এখন মনে আছে এটা একটা পিস ফেলা রাস্তার মতো লাগলো, ঝিরঝির। আমরা এই জিনিসটাকে রাখবো। রাখার পর আমরা এখন সিলেকশন টুলের সাহায্যে এইটুকু অংশ সিলেক্ট করে কন্ট্রোল এক্স দ্বারা কেটে দিলাম। কেটে দিয়ে ফাইল থেকে নিউ। এখন যাব প্রিন্ট প্রিভিউতে যে লেটারে যে ল্যান্ডস্কেপ দেওয়ার পর ওকে। এইটার ইমেজ মোড RGB-তে থাকলে বেটার। কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম। এখন জুম করব, বাইরে ক্লিক মানে এন্টার দেবো। আচ্ছা, আমার কাছে পিসের আসলে একটু ঘন হলে ভালো লাগবে, তাহলে কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফার করলাম, অ্যান্ড অলটা দ্বারা ছোটো করা যায় না, স্ক্রিনটাকে ছোটো করে একটু জুম করে দেবো। যতক্ষণ পর্যন্ত আমি স্যাটিসফাই না হবে ততক্ষণ পর্যন্ত জুম করতে থাকবো। না, আমি এখনও স্যাটিসফাই না। কন্ট্রোল টি। এখন আমি মোটামুটি স্যাটিসফাই। ওকে, এবার হচ্ছে আমি যাব ফাইল থেকে নিউতে যাওয়ার পর আমি যাব কিসে, এটাকে দেবো ইঞ্চিতে দিয়ে। আমরা যারা জানি ভিজিটিং কার্ডের সাইজ কত 3.5 অ্যান্ড হাইট কত 2, দেওয়ার পর ক্রিয়েট করলাম। মুভ টুলের সাহায্যে এটাকে তালাটাকে খুলে দেবো, তালাটা খুলে দিয়ে আমরা যে নিছিলাম ওটার উপর রাখবো। সর্বপ্রথম কাজ এইখানে কাজ আনার পর এই যে লেয়ার 2টা না, এই লেয়ার 2তে যে সর্বপ্রথম কাজ রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। সর্বপ্রথম কাজ কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম করার পর আমি আরেকটা রাখবো ফেক, আমি বানাবো পরে। আচ্ছা, হ্যাঁ, এটা জানতে পারবেন এটা শেষে সব কাজ করার পরে। আচ্ছা, আমরা এখন এইটাকে একটু চেঞ্জ করলাম নিজের মতো করে, রাস্তার মধ্যে ফেলাইছি, বেঁকে যেতে যেতেই পারে, আর ছবি তুলে পার্সপেক্টিভ নষ্ট হইতেই পারে, তো ওইরকম পার্সপেক্টিভ নষ্ট করবো। ওকে, রাখলাম। রাখার পর এটাকে সিলেক্ট করে যে আমরা জানি কি অল্টার দিয়ে কি করলে ডুপ্লিকেট হয় তাই না, মাউসে টান দিলে। কিন্তু আমি এত ছোট জিনিসটাই মাউসে টানতে গেলে ডিস্টার্ব হতে পারে, তাই আমি কি করবো, অল্টার চেপে আপ অ্যারোতে ক্লিক করব একবার। তাহলে দেখেন অলরেডি ডুপ্লিকেট হলো। হওয়ার পর আমি ক্লিক করে একটু উঠাই দেওয়ার পর বোঝা যাচ্ছে না যে হয়েছে, তাহলে একটা শ্যাডো দিলে ভালো মতো বোঝা যাবে। তো ফিল্টার ড্রপ শ্যাডো, মানে কী করছে, এই লেয়ারটা সিলেক্ট করে আবার দেখাই। এই লেয়ার সিলেক্ট করে FX-এ গেছি, FX-এ গেলে ড্রপ শ্যাডো অপশন আসছে। এই দেখেন এখানে একটা শ্যাডো চলে আসছে তাই না, জাস্ট ওকেতে ক্লিক করলাম, আর একটু উপরে উঠাই। হ্যাঁ, হইলো। অলটা চেপে পরে অলটা চেপে ক্লিক, পরে কি অলটা ছেড়ে দিয়ে আপে ক্লিক করব। অলটা চেপে ধরে ক্লিক, তারপর অলটা ছেড়ে ধরে আপে ক্লিক করতে থাকবো। অলটা চেপে ধরে ক্লিক, আপে ক্লিক করতে থাকবো। লেয়ার কতগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, অনেকগুলো লেয়ার হয়ে গেছে। আমি লাস্টের লেয়ারটা ছাড়া বাকি 2 লেয়ারের যে সবগুলো কাগজ আমার ওইগুলো সবগুলোকে শিপ ধরে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে রাখলাম, যাতে আমি কন্ট্রোল করতে পারি সম্পূর্ণরূপে। আরেকটা বানাবো, তার মানে আবারও এটাতে যাব, মুভ টুলের সাহায্যে মুভ করে এটাতে এসে এখানে এসে ছেড়ে দেবো। লেয়ার হলো কত 3 নাম্বার লেয়ারের উপরে উঠাই দিয়ে এটাকে সর্বপ্রথম কাজ কি, স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম, রোটেট করলাম, এখানে রাখলাম। অ্যান্ড আমি এটাকে কন্ট্রোল চেপে ধরে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করি, ব্যাস। দেন কি আমি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় অলটা চেপে একটা ক্লিক উপরে উঠাইলাম, সাথে FX থেকে ড্রপ শ্যাডো। ওকে, অলটা চেপে একটা ক্লিক, অলটা ছেড়ে দিয়ে উপরে, অলটা চেপে একটা ক্লিক, তারপর উপরে,
অল্টার চেপে একটা ক্লিক, পরে অল্টার ছেড়ে দিয়ে উপরে ক্লিক, উপরে ক্লিক, উপরে, ব্যাস। এখন কি আমি এই 6 নাম্বার লেয়ারটা ছেড়ে দেব, এখান থেকে এই যে 3 পর্যন্ত শিফট ধরে সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে দিলাম, হলো? আচ্ছা, এইবার হচ্ছে এই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করলাম, সিলেক্ট করে নতুন একটা লেয়ার নেব, লেয়ার 4। এই লেয়ার 4টাকে সবার উপরে রাখলাম, রাখার পর অল্টার চেপে ব্যাক স্পেস মানে কি করলো, কালো কালো করে দিলাম, কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট। এবার নেব কি ইরেজার, ইরেজার নেওয়ার পর ইরেজারের বড় করব কি দিয়ে, থার্ড ব্র্যাকেট দিয়ে। থার্ড ব্র্যাকেটের শেষের অংশ দিয়ে কি আমরা বড় করতে পারতেছি না, করলাম। করার পর এখান থেকে হার্ডনেস করে দেবো কত, 0। 0 করার পর ওকে, অ্যান্ড সাইজটাকে একটু বাড়াই দিই, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, স্কেপ স্কেপ আর একটু বড় করি, একটা ক্লিক করব, ক্লিক করলাম, আরেকবার ক্লিক করলাম। মনে আছে না টর্চ ফালাইছি, টর্চের লাইট অন্ধকারের মধ্যে, ওকে। এখন যেটা করব, এই যে লেয়ার 2 আছে না, লেয়ার 2 মানে কি, কোনটা, এই পাশটা না, তাহলে এইটাতে ডাবল ক্লিক করব, একটা পেজ তৈরি হলো না এখানে। এখন এখানে আসার পর আমি ফাইল থেকে দেব কি, প্লেস প্লেস ইনভেক্ট, এটাতে ক্লিক করলাম। আমার যে ভিজিটিং কার্ডটা আমরা বানাইছিলাম, আশা করি কই রাখছি আমি খুঁজে পাবো না, এই যে পাইছি। তো প্রথমটার মধ্যে আমি এটা দিলাম, দেওয়ার পর প্লেসে ক্লিক করলাম, প্লেস হয়ে গেছে নাকি, এটা এন্টার ক্লিক করি। একটু ঘোলাটে, কারণ আমি এটা ইমেজটাকে নেওয়াইছি, এটা আমার এআই ভার্সন না, হইলো। আমি এখন কিছু করব না, এখানে ছাড়িয়ে দিলাম, আমি কিন্তু সেভ দিই নাই, তাই না, সেভ দেবো না। এখানে আসলাম, পরবর্তীতে এইটাতে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, ক্লিক করে ফাইল থেকে ওটাতে ক্লিক করার সাথে সাথে আমাকে নতুন পেজে নিয়ে আসতেছে, খেয়াল করছেন? এখানে আসার পর প্লেস ইনভেক্টে ক্লিক করলাম, অ্যান্ড আমি এইটাকে দিয়ে প্লেসে দিলাম, দেওয়ার পর এন্টার, কন্ট্রোল এস দ্বারা সেভ দিলাম, অ্যান্ড তার সাথে এটাতেও এসে কন্ট্রোল এস দ্বারা সেভ দিলাম। এখন যদি আমি আমার কাজটাতে চলে যাই, আশা করি বুঝতে পারছেন কি হয়েছে, প্রত্যেকটার মধ্যে ওই কার্ডটা অটোমেটিক বসে গেছে। অ্যান্ড করে